আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মনোমুগ্ধকর একটা সকালে আপনাদেরকে সুস্বাগত। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো আমাদের যে গ্রামীণ যে সৌন্দর্য, সকালে যে গ্রামীণ সৌন্দর্য বিরাজমান থাকে সেই ব্যাপারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এত চমৎকার একটা প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, যেটা আপনারা আসলে কাছে না এসে এটা আসলে বুঝতে পারবেন না। তো আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাই, আপনারা গ্রামে আসুন, গ্রামের যেই প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করুন। হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি যে গ্রামের কিছু কুচক্রী মহল বা কিছু মানুষ রয়েছে যারা অবসর সময়ে মানুষের দোষ ধরতে খুবই পারদর্শী। তো সেই মানুষগুলো ব্যতীত গ্রামের বেশিরভাগ মানুষই খুবই আতিথেয়তাপূর্ণ, খুবই উপকারী। বেশিরভাগ মানুষ আপনাকে খুবই আপ্যায়ন করবে এবং আপনার খুবই যত্ন নেবে। আপনি দুই একজন মানুষের কার্যকলাপে পুরো গ্রামকে আপনি আসলে দূষিত করতে পারেন না, সবাইকে আপনি দোষ দিতে পারেন না। তো আপনি গ্রামের প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে। গ্রামের যেই অপরূপ সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য একেবারে কাছে আসতে হবে আপনাকে গ্রামের যে মানুষ রয়েছে তাদের কাছে আসতে হবে, গ্রামের যে মাটি রয়েছে তার কাছেই আসতে হবে। আমাদের পল্লীকবি জসীমউদ্দীন তো সেই কথাই বলেছেন, তাকে আমরা পল্লীকবি হিসেবে আখ্যায়িত করি, কারণ তিনি গ্রামের মানুষদের সুখ দুঃখ ইত্যাদি তার কাব্যে সুনিপুণভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমরা যদি আমাদের পঞ্চপাণ্ডব খ্যাত যদি আমরা জীবনানন্দ দাশের কথাই বলি না কেন, তিনিও কিন্তু এই গ্রাম বাংলার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি বরিশালে জন্মগ্রহণ করেন, বরিশালের যে প্রাকৃতিক সৌন্দর্য তিনি তার কাব্যে সুনিপুণভাবে তুলে ধরেছেন। আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের কাছে যাই, তিনিও কিন্তু বিশেষ করে যখন বিদেশের মাটিতে তার মনও কিন্তু আনচান আনচান করতো, তার মন সবসময় ভালো থাকতো না, কারণ গ্রামের সে তার মাকে পেলে এসেছে। মা বলতে এখানে আমি বোঝাচ্ছি গ্রামীণ যে সৌন্দর্য সেটাকেই তিনি মেন করেছেন। সেজন্য তিনি সবসময় একটা অস্থির মনে দিন অতিবাহিত করতেন। তো তার অস্থির মতি দূরীভূত হয় যখন তিনি তার কপোতাক্ষ নদের কাছে আসতে সক্ষম হয়েছেন। কেননা তিনি কপোতাক্ষ নদের কাছে তার যেই সক্রিয়তা, তার যেই মূল ভাবনা তিনি খুঁজে পেয়েছেন বলে মূলত এই গ্রামীণ সৌন্দর্যের মধ্যেই তিনি ভালোবাসা খুঁজে পেয়েছেন।